একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখব যে কিছু ট্যাগের ব্যবহার শিখব। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা কোড এডিটর সিলেক্ট করে নেব। জাস্ট আমি ভিএস কোডটা সিলেক্ট করতেছি, দেন এখান থেকে হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব যে HTML ওয়েবসাইট ওয়েবসাইট site website dot html website dot html website dot html জাস্ট এটা আমরা সিলেক্ট করে নিব। এখন আমরা তো জানি সাধারণত হচ্ছে গিয়ে শিফট প্লাস এ ক্লিক করলে আমাদের হচ্ছে গিয়ে HTML এর স্ট্রাকচারটা চলে আসে। জাস্ট এখানে হচ্ছে গিয়ে আমরা যে এখানে লেখা আছে যে হচ্ছে গিয়ে টাইটেলটা হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করে দিব। টাইটেলটা আমরা এখানে দিয়ে দেব যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এখানে লিখে দেই, বা হচ্ছে কি আমার নাম দিয়ে দেই, একটা দিলে হলো মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা লিখে দেই মাই ফার্স্ট ওয়েবসাইট my first website site my first website এটা হচ্ছে টাইটেল আমার, ঠিক আছে। জাস্ট আমরা কাজ করব বডিতে হচ্ছে আমরা কিছু ট্যাগের ব্যবহার শিখব। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা শিখব প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। প্যারাগ্রাফ ট্যাগ শিখব। যেমন হচ্ছে কি আমরা যদি হচ্ছে কি ফার্স্টে আমরা কি করব, আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। পিতে হচ্ছে প্যারাগ্রাফ, পি ক্লোজিং ট্যাগ চলে আসছে প্যারাগ্রাফ ট্যাগে। জাস্ট এখানে আমরা যদি লরেমের কিছু উক্তি নেই, LOREM লরেমের কিছু ওয়ার্ড নিব। জাস্ট এই যে লরেমের কিছু ভিউতে গিয়ে হচ্ছে গিয়ে আমরা কি করব ওয়ার্ল্ড ম্যাপ, এটা সিলেক্ট করে দেব। এটা আমরা যেরকম বাইরে চলে আসছে এখন, ঠিক আছে। এই প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে হচ্ছে কি আমাদের এটা প্যারাগ্রাফ আকারে শো করবে। দেন আমরা যদি হচ্ছে গিয়ে নেক্সট এইখানে যদি হচ্ছে প্যারাগ্রাফের পর যদি আমরা যদি বিআর ট্যাগে হচ্ছে গিয়ে ব্রেক ট্যাগ, ঠিক আছে। বিআর হচ্ছে ব্রেক ট্যাগ, মা হচ্ছে গিয়ে শেষ ট্যাগ, বিআর বিআর হচ্ছে ব্রেক ট্যাগ। আমরা বিআর দিয়ে তারপর আমরা এটা এন্টার দেব। এখানে হচ্ছে গিয়ে আমরা ইউতে হচ্ছে গিয়ে আন্ডারলাইন, যেমন ইউ ট্যাগ নিব, ইউ এর ক্লোজিং ট্যাগ আসছে যেরকম এখানে আমরা লিখি যেমন জাহিদ JAHID HM, এটা হচ্ছে গিয়ে আমাদের আন্ডারলাইন আসবে। দেন তারপর যদি হচ্ছে গিয়ে আমরা দেখি, যেমন আবার একটা এন্টার দিয়ে বিআর ট্যাগ দিয়ে ব্রেক ট্যাগ আর ব্রেক ট্যাগ দিয়ে হচ্ছে কি আমরা কি করব, এইখানে এন্টার দিব। এন্টার দেওয়ার পর হচ্ছে কি আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি বিতে ব্রেক ট্যাগ, পিতে হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ, আইতে হচ্ছে ইটালিক। যেমন আমরা যদি একটা আই ট্যাগ নেই, যেমন আইতে হচ্ছে ইটালিক, লেখাটা হচ্ছে একটু বাঁকাভাবে দেখাবে, এটা হচ্ছে আই ট্যাগের ব্যবহার। আইটা হচ্ছে ইটালিক, আই ট্যাগ দেবো আমরা এখন। যেমন জাহিদ লিখি JAHID জাহিদ HM জাহিদ HM। দেন তারপর আমরা আর একটা ট্যাগ নিব যেটা হচ্ছে কি ট্যাগ, আই, তারপর হচ্ছে গিয়ে বোল্ড। এখন বোল্ড করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি, বিআর ট্যাগ নিয়ে আগে ফার্স্টে বিআর ট্যাগ হচ্ছে ব্রেক ট্যাগ। দেন আমরা যদি হচ্ছে গিয়ে বোল্ড ট্যাগ নিব, যেমন বিতে হচ্ছে বোল্ড, পি ট্যাগে হচ্ছে কি বোল্ড, এই যে বোল্ড, লেখাটা বোল্ড করে শো করবে, ঠিক আছে। বিতে হচ্ছে বোল্ড ট্যাগ, যেমন জাহিদ লিখি JAHID জাহিদ HM, এটা হচ্ছে আমাদের বোল্ড আকারে শো করবে। জাস্ট এইখানে আইসা আমরা কি করব,
এই যে ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে হচ্ছে ক্লিক করব, সেভ আছে, সেভ অ্যাস, জাস্ট সেভে হচ্ছে সেভ করব। এখন এটা আমরা হচ্ছে ব্রাউজারে শো করব যে কীরকম আসে আমরা এটা দেখব। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের ব্রাউজারে যেতে হবে। এখান থেকে হচ্ছে আমরা ব্রাউজার যাবো, ডেস্কটপ তো মাই ফার্স্ট ওয়েবসাইট HTML। এখান থেকে হচ্ছে এটা এই যে এখন হচ্ছে কি আমরা এটা কি ওপেন করব, ওপেন ফর গুগল ক্রোমে দিলে আমাদের হচ্ছে যে ব্রাউজার শো করছে। ফার্স্টটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আমাদের শো করছে প্যারাগ্রাফ আকারে, তারপর ওই যে ইউতে হচ্ছে কি আন্ডারলাইন শো করছে, তারপর হচ্ছে বিতে বোল্ড শো করছে। তারপর এখানে হচ্ছে আবার আমরা ভিএস করে চলে যাব, ভিএস করে গিয়ে আরও কিছু ট্যাগের ব্যবহার দেখব। যেমন হচ্ছে কি আমরা প্যারাগ্রাফ ট্যাগ দেখছি, প্যারাগ্রাফের ভিতরে যে আমরা H1 H2 আমরা সবাই জানি যে সাধারণত H1 হচ্ছে গিয়ে সবচেয়ে বড় হেডিং ট্যাগ বা বড় ট্যাগ যেটাই বলেন, আর হচ্ছে গিয়ে H5 বা H6 এগুলো হচ্ছে ছোটো আস্তে আস্তে। আর H1 মানে যে হচ্ছে একদম ছোট ট্যাগ এটা না, H1 হচ্ছে গিয়ে বড় ট্যাগ, ঠিক আছে। জাস্ট হচ্ছে গিয়ে বিআর দিয়ে ক্লোজ দিয়ে বিআরতে ক্লোজ আর বিআরতে ক্লোজ, তারপর হচ্ছে এন্টার। এখন আমরা একটা পি ট্যাগ নেব, পি ট্যাগের ভিতরে পি ট্যাগের ভিতরে হচ্ছে আমরা কি করব, জাস্ট আমরা একটা পি ট্যাগ নিব, পি ট্যাগের ভিতরে হচ্ছে কি আমরা কি করব, H1 নিব, H1 যেমন H1 এর ভিতরে যদি আমরা লিখি জাহিদ HM, JAHID জাহিদ HM, দেন তারপর যদি হচ্ছে কি আমরা H1 H2 নেব, এবার H2, ঠিক আছে, H2 জাহিদ H2 তে আমরা আবার লিখবো জাহিদ JAHID জাহিদ HM। এখন আমরা হচ্ছে কি নেব, H3 নিব, H3তে H3তে হচ্ছে কি আমরা লিখব জাহিদ HM, JAHID জাহিদ HM। এখন আমরা H4 এন্টার, H4 এখানে আমরা লিখবো আবার জাহিদ HM, JAHID জাহিদ HM। তারপর আমরা হচ্ছে কি H5 নিব, H5 আমরা জাহিদ HM লিখবো, JAHID জাহিদ HM। এখন এইটাকে লিখে হচ্ছে আমরা জাস্ট সেভ করব, সেভ করে ফোল্ডারে গিয়ে জাস্ট এই সেভ লেখাতে ক্লিক করব, যে সেভে ক্লিক করব। এখন হচ্ছে কি আমরা জাস্ট গুগল ক্রোমে গিয়ে জাস্ট হচ্ছে ওয়েবসাইটটা রান করে দেখব, বা হচ্ছে কি ট্যাগগুলো রান করে দেখব। এই যে এখানে আইসা জাস্ট ওপেন ক্রোম, এই যে ফার্স্টে হচ্ছে গিয়ে H1 হচ্ছে গিয়ে বড় ট্যাগ দেখাচ্ছে, এই যে H1 জাহিদ HM, তারপর একটু মিডিয়াম, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, একদম স্মল। H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, হেডিং ট্যাগ সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, তারপর হচ্ছে কি H2 H3 H4 H5 H6 H7 এভাবে শো করবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আর একটা ট্যাগের ব্যবহার শিখবো, যেটা হচ্ছে কি মার্কিউ ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে কি লেখাটাকে যদি হচ্ছে কি আমাদের হচ্ছে ওয়েবসাইট থেকে মানে একটা অ্যানিমেশনের মতো কাজ করবে। জাস্ট আমরা হচ্ছে যদি এখানে বিআর দেই, বিআর দিয়ে ব্রেক ট্যাগ দিয়ে জাস্ট আমরা যে এন্টার দেই, দেন এইখানে যদি হচ্ছে কি আমরা লিখি যে মার্কিউ ট্যাগ MARQ
আর্মার, MA আর্মার, MA আর্মার, কে কে মার্ক। মার্ক হচ্ছে কি একটা লেখাকে যদি মার্ক করতে চাই, আমরা দেখি যে আমাদের কোনো ইম্পর্টেন্ট লেখা থাকলে এটা আমরা মার্ক করি। যেমন এখানে যদি আমরা জাহিদ HM লিখি, জাস্ট JAHID জাহিদ HM, জাহিদ HM, এটা যদি আমরা লিখি, জাস্ট এই লেখাটা কিন্তু মার্ক করা দেখাবো। যদি হচ্ছে আমরা দেখি যে যেমন সেভে গিয়ে ক্লিক করি, যে সেভ, এই যে সেভে হচ্ছে আমরা দিব, সেভ দিলে হচ্ছে এখানে যে শো করবে, দেখেন সেভে গিয়ে আমরা হচ্ছে কি ওয়েবসাইটে, আমরা গুগল ক্রোমে গিয়ে একটু দেখব, সেভ, জাস্ট গুগল ক্রোমে গিয়ে দেখব সেভ। এটা একসাথেই দেখি। জাস্ট এখন আমরা আরেকটা ট্যাগ নেই, যে মার্কিউ ট্যাগ, যেমন মার MA আর্মার, MA আর্মার, কিউ MA আর্মার, কিউ ডাবল ই। যদি এখানে আমরা জাহিদ লিখি, JAHID জাহিদ HM, জাস্ট এখন আমরা সেভ দিব, এই যে সেভ। জাস্ট এখানে বেরো যাব, এই যে এখানে আছে রিলোড, এই যে এখানে আমরা করব, ওপেন করব ক্রোম, জাস্ট এই যে মার্কিউ দিয়ে হচ্ছে কি জাস্ট মার্ক করা দেখাইছে, এই যে মার্ক। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী নেক্সট ভিডিওতে হচ্ছে কি আমরা দেখাবো আরও বিভিন্ন ট্যাগের ব্যবহার দেখাবো HTML। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।